দেখেন সবাই এই যে ফিডের বক্সের উপর দিয়ে ট্রাই করতেছে খাওয়ার জন্য। মুরগি কিন্তু রুচি অনেক বেশি বেড়ে যায় আর সময় একটা ক্ষুধা ক্ষুধা ভাব থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। শৌখিন খাবারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিভাবে দেশি মুরগিকে খুব দ্রুত ওজনে নিয়ে আসতে পারবেন এবং দেশি মুরগির বাচ্চা কিভাবে বড় করবেন এবং কোন ওষুধ খাওয়ানোর মাধ্যমে দেশি মুরগিকে খুব দ্রুত গ্রোথ বাড়ানো যায় সে বিষয়ে আজকে আলোচনা করব। তো পুরো বিষয়টি নির্ভর করে কয়েকটি বিষয়ের উপরে, সেই বিষয়গুলো প্রথমে আলোচনা করে তারপর আপনাদেরকে জানাবো কোন ওষুধগুলো আপনারা খাওয়াতে পারেন। তো শুরু করা যাক ভিডিওটি। দেখেন আমার এখানে যে দেশি মুরগিগুলো আছে, তো আসলে এখানে সবগুলো দেশি মুরগি না, কিছু অন্য জাতের মুরগি আছে। তো দেশি মুরগি বেশিরভাগ আছে। দেখেন আমি যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে আমি বাজার থেকে একবারে উৎকৃষ্ট মানের যে ফিড পাওয়া যায়, আমি উৎকৃষ্ট মানের ফিড খাওয়াই। আর ওই ফিডের যে গুণাগুণ সেগুলো সম্পর্কে আমি চ্যানেলে আরও আগে অনেকবার বলেছি, তবে এখন বলতেছি না। এখন শুধু খালি এটাই বলতেছি যে এই ফিড খাওয়ালে মুরগির কিন্তু রুচি অনেক বেশি বেড়ে যায়। আর মুরগির যখন রুচি অনেক বেশি বাড়ে তখন কিন্তু মুরগি বারবার খাবার খাইতে চায়। দেখেন মুরগিগুলো কিন্তু আমি এখন 11টা বাজে, আমি সকাল 9টার দিকে একবার খাবার দিয়েছি। এখন 11টার দিকে যখন আমি এই ফিডের বক্সটা আনছি, সকালে আমি যে খাবারগুলো দিই ওইগুলো মাখা খাবার দিই। দেখেন ফিডের বক্সটা নিয়ে আসছি, দেখেন ওরা সবাই আশেপাশে ঘুরতেছে, ওরা মনে করতেছে ওদেরকে এখন খাবার দিব। দেখেন সবাই এই যে ফিডের বক্সের উপর দিয়ে ট্রাই করতেছে খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ যে মুরগিকে আমি এগুলো যখন ছোট ছিল তখন থেকে আমি ওইভাবেই এগুলোকে চেষ্টা করছি এরকমভাবে তৈরি করার জন্য, যেন এগুলো বিশেষ করে মুখের রুচিটা যেন ভালো থাকে, যে কোনো খাবার যেন খাইতে চায় এবং ওদের যেন সব সময় একটা ক্ষুধা ক্ষুধা ভাব থাকে, ওইরকম একটা ওদের শরীরের যে ইমিউনি সিস্টেমটা ওইরকমভাবে তৈরি করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার এইগুলো কিন্তু এই মুরগিগুলো কিন্তু এখনও ডিমে আসে নাই, কয়েকটা শুধু খালি ডিমে আসছে। তবে দেখেন সবগুলো মাশাআল্লাহ সাইজে অনেক বড় হয়ে গেছে। তো এগুলো এখানে ছোট কিছু আছে বাচ্চা। তো আপনারা যারা দেশি মুরগি বাসায় লালন পালন করেন, আপনারা মুরগিকে চেষ্টা করবেন উৎকৃষ্ট মানের খাবার দিতে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবার দিবেন। আর যদি ফিড দেন তাহলে কিন্তু বাজার থেকে ভালো মানের ফিড দিবেন, তাহলে কিন্তু আপনার মুরগি এই দেখেন কি করতেছে, তাহলে কিন্তু আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে এবং মুখের রুচিও ভালো থাকবে এবং মুরগি খুব দ্রুত বড় হবে। তো ভিউয়ার্স, মুরগিগুলোকে খাবার দিতে দিতে আপনাদের সাথে ডিসকাস করি, যেহেতু এগুলো খাবারের জন্য বেশি ডিস্টার্ব করতেছে। আপনারা মুরগিকে যখন ছোট থাকতে আপনারা মুরগির বাচ্চাগুলো কিনবেন, তখনই আপনাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনারা মুরগির বাচ্চা যাচাই বাছাই করে কিনবেন। অর্থাৎ মুরগির বাচ্চা যদি আপনি ভালো মানের কিনতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির গ্রোথ খুব দ্রুত আসবে। এবং মুরগির বাচ্চা শুধু খালি ভালো যাচাই বাছাই করা কিনাটাই আপনার প্রথম কাজ নয়, তার সাথে আপনার ব্রুডিং মেনটেন করতে হবে। ব্রুডিংয়ে আপনি কীভাবে মেনটেন করতেছেন ওইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর যারা গ্রামে মুরগি লালন পালন করেন, আপনাদের তো মুরগি বা কুচি থেকে বাচ্চা ফোটার পরেই হচ্ছে আস্তে আস্তে মুরগির সাথে থেকে থেকে বড় হয়। তখন আপনারা মুরগিকে ভ্যাকসিন, বিশেষ করে আপনারা একটি ভ্যাকসিন দিতে পারেন, আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে পারেন। গাম্বুরা না দিলেও চলবে, বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে গাম্বুরা না দিলেও চলে, কিন্তু আপনার রানীক্ষেত দিতেই হবে। ভ্যাকসিনটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার মুরগির যে রানীক্ষেতের যে সমস্যা, এটা থেকে মুরগিটা অনেকটাই মুক্ত থাকে। আর মুরগিকে খাবারের যে বিষয়টা আপনারা চেষ্টা করবেন, যখন বয়স মুরগির বাচ্চা যখন আপনারা ছোট বাচ্চা কিনবেন তখন 0 বাচ্চা থেকে 2 মাস বয়স পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে ফিড খাওয়ানোর চেষ্টা করবেন। বাজার থেকে যে ফিডগুলো পাওয়া যায় এই ফিডগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। এই ফিডগুলো খাওয়ানোর মাধ্যমে মুরগির কিন্তু খুব ভালো গ্রোথ চলে আসে এবং মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। তার সাথে মুরগির মুখে কিন্তু খুব ভালো একটা রুচি থাকে। একটা বিষয় কি, আপনার মুরগি যদি খাবার ভালো খাইতে পারে তাহলে কিন্তু আপনার মুরগি অনেক বেশি ডিম দিতে পারবে, এটা সবারই জানা কথা। এখন অনেকেই জিজ্ঞেস করেন যে মুরগিকে কোনো ফাইল খাওয়ানো যাবে কিনা, কোনো ওষুধ খাওয়ানো যাবে কিনা, মেডিসিন ভিটামিন কি খাওয়ানো যায়। আপনারা যাদের মুরগি খাবার দাবার খায় না, আপনারা মুরগিকে প্রথমে জিঙ্ক দিয়ে শুরু করবেন। আপনারা যে কোনো একটা জিঙ্ক ফাইল খাওয়াইতে পারেন। জিঙ্ক ফাইল খাওয়ানোর মাধ্যমে আপনার মুরগির যে গ্রোথ প্রমোটারগুলো, এই গ্রোথ প্রমোটারের প্রাথমিক স্টেজটা শুরু করতে পারেন। এবং গ্রোথ প্রমোটার হিসাবে যে কোনো অ্যামাইনে যে কোনো একটি ওষুধ খাওয়াইতে পারেন। আপনারা আশেপাশে যে কোনো ভেটেরিনারি ডিসপেন্সারিতে গিয়ে বললে হবে যে কোনো একটা গ্রোথ প্রমোটার দিতে,
আপনাদের যে গ্রোথ প্রমোটারগুলো দিবে, বিশেষ করে অ্যাকমি কোম্পানি গ্রোথ প্রমোটার বানায় ভালো। আপনারা চাইলে অ্যাকমি কোম্পানি নিতে পারেন, অথবা এসকেফে নিতে পারেন, অথবা স্কোয়ারে নিতে পারেন, যার যেখান থেকে ভালো লাগে নিতে পারেন। তবে মুরগিকে যদি আপনি ছোট থাকতে ফিড খাওয়াইতে পারেন, তার সাথে আমি আমার ভিডিওর মধ্যে মুরগিকে কী কী খাবার দেই ওইরকম অনেকগুলো ভিডিও আছে, এবং একটা মাখা খাবার তৈরি করে খাওয়াই সকালে এবং বিকালে। ওই মাখা খাবারটা যদি আপনারা মুরগি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগি বিশেষ করে গ্রোথ ভালো আসবে, এবং ডিমের মুরগি হলে তো ডিমের উৎপাদন অনেক বেশি বৃদ্ধি পাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যারা গ্রামে মুরগি লালন পালন করেন, আপনারা মুরগিকে ভিটামিন অথবা মিনারেল এগুলো না খাওয়ালেও চলবে। আপনারা সকাল বিকাল মুরগিকে ছেড়ে দিবেন, মাটির মধ্যে ছেড়ে দিবেন। যেমন আমার এখানে আমি বাইরে মাঠে ছেড়ে দেই মুরগিগুলোকে, আমি এখানেই ছেড়ে দিই। এই যে দেখেন, এখানে ঘাসের মধ্যে যখন আমি মুরগিগুলোকে ছেড়ে দিই, এগুলো হচ্ছে এখান থেকে আপনার মাটি এবং এই প্রাকৃতিকভাবে এগুলো হচ্ছে ভিটামিন মিনারেলসগুলো সংগ্রহ করে। তো আপনারা যারা গ্রামে মুরগি লালন পালন করেন, আপনারা প্রাকৃতিকভাবে মুরগির ভিটামিন মিনারেলসগুলো এভাবেই দিতে পারেন। আর যদি আপনারা চিন্তা করেন যে আপনারা ভালোভাবে দিবেন, তাহলে আপনারা যে কোনো একটি গ্রোথ প্রমোটার কিনে নিতে পারেন। গ্রোথ প্রমোটারের তেমন বেশি দাম না, যে কোনো ভেটেরিনারি ডিসপেন্সারিতে গিয়ে বললেই হবে। আর যাদের মুরগি খামারে বিশেষ করে পালক পড়ে যায় মুরগির, যখন মুরগি ডিম পাড়া অবস্থা মুরগির যখন পালক অনেক পড়ে যায়, আপনারা তখন মুরগিকে জিঙ্ক খাওয়াবেন। আর মুরগির কিন্তু জিঙ্কের অভাবে কিন্তু পালক পড়ে যায়, মুরগির ক্ষুধামন্দও কিন্তু তৈরি হতে পারে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আপনার মুরগি খুব দ্রুত ওজনে আসবে, এবং আপনার মুরগি ডিম পারবে বেশি বেশি। আর বাচ্চা মুরগি কীভাবে খাওয়াবেন এগুলোর উপর আমার চ্যানেলে ভিডিও আছে। তারপরে বলে দিলাম যে বাচ্চা মুরগিকে আপনারা ছোটো থাকতে ফিড খাওয়াবেন, বাজার থেকে ভালো মানের ফিডগুলো কিনে খাওয়াবেন। আর ফিড কিনে খাওয়ানোর ক্ষেত্রে একটা বিষয় ফলো রাখবেন, সেটা হচ্ছে ফিডের গায়ে যে বস্তার মধ্যে যে ডেটগুলো দেওয়া থাকে, এই ডেটগুলো চেক করে নেবেন যে মেয়াদ আছে কিনা, চেক করে তারপর মুরগির বাচ্চাকে ফিড খাওয়াবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।